প্রতি বছর শীতকালে পিঠার উৎসব হয়। এই পিঠার উৎসবে নানান ধরনের পিঠাপুলির আয়োজন করা হয়, আর এই আয়োজনে আমরা সবাই এসে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি সাভার কর্ণপাড়া কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে পিঠা উৎসবে। তো এই পিঠা উৎসবে এসে যা দেখলাম, এত সুন্দরভাবে আয়োজন করতেছে। আমি সকাল সকাল চলে গিয়েছি, তার জন্য ডেকোরেশন এতটা করা হয়নি, এখন প্রস্তুতি নিচ্ছে। ওয়াও, এত সুন্দর বেলুনগুলো দিয়ে গেট সাজানো হবে। গোল্ডেন অ্যান্ড হোয়াইট কালার বেলুনগুলো একসাথে তুলতেছে, আর বাচ্চারা এত বেশি আনন্দ করে সাজাইতেছিল। তো এখানে এসে খুবই ভালো লাগছে। এই যে আমার বান্ধবী ললিতার সাথেও দেখা হয়ে গেল। তো এই ললিতা বলতেছিল যে তুই আমার দোকানের পিঠা খাবি। আমি আবার ললিতাকে বলতেছি যে হ্যাঁ রে, তোর দোকানের পিঠা খেতেই আসছি, 2000 টাকা নিয়ে আসছি, সব কিছু তোরাই রাইখা দিবি, কি আর করার। এই যে এখন আমরা মাংস পিঠা ট্রাই করব। তো এখন আমার ভাইস্তা বলতেছে যে আমাকে একটা রান কিনে দাও ফুপি। তো আমিও দিয়ে দিলাম। আরও একটা কামড় দেওয়া মাত্রই বলতেছে ওয়াও কি মজা হয়েছে ফুপি, তুমি একটা ট্রাই করতে পারো। তো আমি বললাম যে আমি এখন এটা খাবো না, আমি আসছি পিঠা খেতে, আমি সব ধরনের পিঠাপুলি খেয়ে দেখবো যে কেমন লাগতেছে। তো এখান থেকে অনেক আইটেম কিনে ফেলেছি, প্রত্যেকটা দোকান থেকে 2-3টা আইটেম করে আমার কেনা হয়ে গেছে। তো এখানে নানান ধরনের নকশি পিঠা, ফুল পিঠা, কী বলবো, পাটিসাপটা, নারকেল পিঠা, কত কিছু যে রকমারি পিঠার আয়োজন চলতেছে। এখানে এসে আমার এত বেশি ভালো লাগতেছে। কিসের ডায়েট ফাইট, সব কিছু ভুলে সব মজাদার রকমারি পিঠাগুলো খেতেই আছি। আমরা বাঙালি যাই বলেন না কেন, পিঠাপুলি দেখলে লোভ সামলাইতে পারি না। অনেক রকমারি পিঠাপুলি গাইস, অনেক সময় দেখা যায় টাকা থাকা সত্ত্বেও এত রকমারি পিঠাপুলি বাসায় তৈরি করা হয় না সময়ের অভাবে। তাই বলছি তোমরা সবাই চলে আসো এই পিঠা উৎসবে। একের মধ্যে সব ধরনের আইটেম পেয়ে যাবে এই পিঠাপুলির উৎসবে। তো এখানে সেমাই আইটেমও ছিল, আমাকে দেখাচ্ছিল। এই সেমাইটা নাকি শুধুমাত্র দুধ দিয়ে করা হয়েছে, খুবই মজাদার। গাইস, সব মিলিয়ে পিঠা উৎসবটা খুবই চমৎকার ছিল। তো এখন এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আরও একটি কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমি হচ্ছে ব্লগার। তো ব্লগার যেখানে যাবে সেখানে ব্লগ করবে, ব্লগ ভিডিও। গাইস, আশা করি সবাই আমার ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্ট করে দেখবেন এবং মজার কমেন্ট করবেন। যেমন মজা হয়েছে পিঠাপুলি, সেই রকম মজাদার আইটেমের কমেন্টস করবেন, তাহলে আমি নেক্সট ভিডিও দিতে উৎসাহিত হব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এখানে সবার সাথে অনেক বেশি আনন্দ করলাম। এই যে আমার একটা কিউট আপু আছে এখানে। তো সবাই ভালো থাকবেন, সবাই কাজে ব্যস্ত, আর আমি এখন ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি গাইস।